তোমাদের মধ্যে কেউ কেউ সরকারি বা বেসরকারি কলেজ থেকে বিএড পাস করেছো এবং তোমরা জানো তোমাদের এসএলএসটি পরীক্ষার রেজাল্ট কিছুদিন পরে প্রকাশিত হবে এবং সেখানে তোমাদের হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশন হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের বিএডের সার্টিফিকেটটা অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে। এই বিএডের সার্টিফিকেটটা তোমরা যেটা ভাবছো যে আমরা আর্জেন্টে করব, তো আমাদের সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে দেবে, কিন্তু মেনলি যেটা আমি বলতে চাইছি যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে যেসব স্টুডেন্টগুলো পড়ছো বা আদার্স ইউনিভার্সিটিতে, তাদের হয়তো ভাবছো তোমরা যে বিএড সার্টিফিকেটটা আমি আর্জেন্টে করব এবং আমি 7 দিনের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এই রকমটা হচ্ছে না, কারণ আমিও এই রকমটা ভাবছিলাম, কিন্তু আমি পরে সমস্ত বন্ধুর কাছ থেকে খবর পেয়ে দেখলাম যে না, এই রকমটা হচ্ছে না, বহু লেট করছে। তুমি আর্জেন্টে করো, অর্ডিনারিতে করো, যেখানে করো না কেন সেই তোমাকে 1 মাস সময় লাগছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত বিএডের সার্টিফিকেটটা পাওনি বা কলেজ থেকে তো দেয়নি, ইউনিভার্সিটি থেকেও কালেক্ট করোনি, তাদের একটাই রিকোয়েস্ট যে এসএলএসটি রেজাল্ট বেরাতে যখন ইন্টারভিউ হবে হয়তো সেখানে তোমাদের অনেক কিছু দেখতে পারে বা পরে লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের এখন থেকে, তুমি আর্জেন্টে করো আর অর্ডিনারিতে করো, এখন থেকে অ্যাপ্লাই করো, তাতে তোমরা বিএডের সার্টিফিকেটটা পাবে। নয়তো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে এতটাই পরিমাণ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, যেখানে তুমি অর্ডিনারিতে করো আর আর্জেন্টে করো, যেটাতেই করো 1 মাস থেকে 1.5 মাস মতো সময় লাগছে এই বিএডের সার্টিফিকেটটা পেতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের আর্জেন্ট মানে এক্ষুনি তোমাদের অ্যাপ্লাই করলে আর্জেন্টেই করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে বার্তা, এবং যারা যারা এখনও পাওনি তারা শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করলে তোমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডার যেসব স্টুডেন্টগুলো রয়েছে তারা এই সার্টিফিকেটটা তাড়াতাড়ি কালেক্ট করতে পারবে, ঠিক আছে। তো দেখো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। তো চলো, প্রথমে তোমরা গুগল ক্রোমে আসবে, দিয়ে এসে এখানে সার্চ করবে অনলাইন এসবিআই, ঠিক আছে। এই যে অনলাইন এসবিআই লিখলাম, তো এই অনলাইন এসবিআই লিখে সার্চ করবে, দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবে, তারপর এখানে দেখো এখানে স্টেট ব্যাঙ্ক, এই যে দেখা আছে না, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো তোমরা সরাসরি জাস্ট এই জায়গাটা চলে আসবে, স্টেট ব্যাঙ্ক কালেক্ট। যদি সামনে তোমরা দেখতে পাও তাহলে তোমরা কি করবে, এইরকম করে একটু স্ক্রল করবে, ঠিক আছে। এইরকম করে টানবে, টানলে পরে দেখা যাবে। তো তোমরা এখানে স্টেট ব্যাঙ্ক অফ কালেক্টে এসে ক্লিক করবে, এসে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের একটা পেজ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এইরকম এসবি কালেক্ট বলে, ঠিক আছে। তো এসবি কালেক্ট বলে এইরকম মানে পেজ চলে আসছে। তো এখানে আসার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, এখানে দেখো এডুকেশনাল ইনস্টিটিউট, ঠিক আছে। এই এডুকেশনাল ইনস্টিটিউটে ক্লিক করবে, দিয়ে একটুক্ষণ লোডিং হবে, তারপর চলে আসবে। তো এখানে দেখো, এখানে আসার পর তোমাদের এখানে দেখো সিলেক্ট পে লেখা আছে, ঠিক আছে। সিলেক্ট পে লেখা আছে, এন্টার পেমেন্ট ডিটেলস, ভেরিফাই পেমেন্ট ডিটেলস, কমপ্লিট পেমেন্ট এবং প্রিন্ট রিসিপ্ট, ঠিক আছে। তো এইরকম প্রসেসগুলো আগাতে হবে। এখন নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখো এখানে তোমাদের হচ্ছে এডুকেশন মানে কোন ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা তোমরা লিখতে হবে। তো তুমি এখানে জাস্ট সার্চ করবে যে, এক সেকেন্ড, তোমরা এখানে লিখবে যে বাবা সাহেব আম্বেদকর, তোমার যে ইউনিভার্সিটি সেই রকম লিখে সার্চ করবে, বাবা সাহেব এডুকেশন ইউনিভার্সিটি, ঠিক আছে। তো দেখো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে চলে এসছে, ঠিক আছে। এই যে লেখাটা চলে আসে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি। তো এইখানে জাস্ট এই উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো প্রথমটা হচ্ছে প্রথম যে সিলেক্ট পেই, ঠিক আছে, এটা হয়ে গেল। তো এরপরে দেখো নিচে দেখো কি লেখা আছে, এখানে তোমরা যা আছে দেখবে, একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখো কি লেখা আছে, প্রভিশনাল সার্টিফিকেট ফি, ঠিক আছে। তোমরা ইউনিভার্সিটির সার্টিফিকেট আনতে যাওয়ার আগে তোমাদের এই কাজটা করতে হবে, এবং তারপরে প্রসেসগুলো বলছি আমি। তো এইরকম করার পর এখানে এইরকম থাকবে। তো এখানে তোমরা দেখো এখানে কি আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, ইয়ার অফ সেশন লিখবে, রোল নাম্বার, এগুলো তোমাদের বলতে হবে না, এবং পাস আউট ইয়ার লিখবে, ঠিক আছে, কত সালে পাস করছো। এইভাবে এই যেগুলো ফিল আপ করতে বলছে ফিল আপ করে দেবে। এবং নেম অফ দ্য কোর্স যেখানটায় রয়েছে এই জায়গাটাতে, ওয়ান সেকেন্ড, এই জায়গাটাতে এখানে তোমরা ক্লিক করবে, দিয়ে এখানে বিএডটাকে সিলেক্ট করবে। দেওয়ার পরে এখানে দেখো এখানে কি বলা আছে, এখানে দেখতে পাচ্ছ প্রভিশনাল সার্টিফিকেট ফি অর্ডিনারি আর আর্জেন্ট, ঠিক আছে। তো এখানে এসে ক্লিক করবে, করার পরে এখানে দেখো অর্ডিনারি দেওয়া আছে আর আর্জেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তোমরা একটু লক্ষ্য করো, এখানে অর্ডিনারি বলতে এই যে অর্ডিনারি করা আছে, এই অর্ডিনারিতে দেখো 500 করা আছে আর আর্জেন্টে 700 করা আছে, ঠিক আছে। তো তোমরা যা 700তে ক্লিক করবে, করার পরে
রিমার্ক এখানে কিছু লেখার দরকার নেই, বা লিখতে পারো, এখানে স্টার মার্ক যেহেতু দেওয়া নেই তো এটাকে ফিল করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর এখানে মোবাইল নাম্বার দিতে বলছে। ঠিক আছে, এই যে মোবাইল নাম্বারগুলো এখানে ফিল করে দেবে। ঠিক আছে, ফিল করে দেবে, ইমেল আইডিও দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে। তারপর এই জায়গাটাতে টিক চিহ্ন মার্ক দেবে। ঠিক আছে, এইটাকে টিক চিহ্ন মার্ক দিয়ে এখানে এই যে ক্যাপচার কোডটা রয়েছে, এইটাকে জাস্ট এখানে বসিয়ে দেবে। বসিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে যে প্রথম এই যে পেমেন্ট ডিটেলসটা এটাও কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর ভেরিফাই পেমেন্টও কমপ্লিট হবে, এবং পেমেন্টটাকেও তোমার কমপ্লিট করবে। দিয়ে তোমাদের এই যে রিসিপ্টটা পাবে এটাকে তোমরা 2 কপি জেরক্স করবে বা প্রিন্ট আউট করবে। দিয়ে তোমাদের এখানে যে এই পোর্শনগুলো লেখা আছে না, যে বিএড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, এবং 4th সেমিস্টার মার্কশিট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড, এই সব কিছু জেরক্স করবে এবং সেলফ অ্যাটেস্টেড করবে। ঠিক আছে, 2 কপি প্রিন্ট আউট, এবং এই ডিটেলসগুলো নিয়ে একসঙ্গে প্রিন্ট আপ করে ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিয়ে আসবে। ইউনিভার্সিটি গিয়ে জমা দিয়ে আসার পরে তারা হচ্ছে একটা ডেট দেবে, সেই ডেটটাতে তোমাদের যেতে হবে এবং সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে। তো ইম্পর্টেন্ট নোটিস একটা তোমাদের জন্য, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যদি তারা না জানে। ঠিক আছে।